ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনা শেষ পর্যন্ত আবারও একটি সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। জানিয়ে দেব ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাকিস্তানের। এরপরেই জানাবো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালালে সক্ষমতায় যারা এগিয়ে থাকবে। এদিকে পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত। জানাবো সকল পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা চীনের, একা হয়ে পড়ছে ভারত। অপরদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক সংঘর্ষ এড়ানোর আশা করছে যুক্তরাষ্ট্র। জানাবো টানা 9 দিন যুদ্ধবিরতি লঙ্ঘন, পাকিস্তানের পাল্টা জবাব ভারতের। সর্বশেষ জানাবো মিথ্যাচারের পুনরাবৃত্তি এবং উস্কানিমূলক বক্তব্যে মৌলিক বাস্তবতা পরিবর্তিত হবে না বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম শুনলেন, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের। কাশ্মীরের পহেলগ্রামে হামলার জেরে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণের দাবি করেছে পাকিস্তান। শনিবার ৩রা মে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের ISPR এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রটি 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত এবং পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। প্রতিবেদনে বলা হয়, আবদালি উইপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্রটি ইন্ডার্স সামরিক মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়। পাকিস্তান সেনাবাহিনী বলছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা, ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম এবং উন্নত ম্যানুভার অ্যাবিলিটি বৈশিষ্ট্য সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরামিতি যাচাই করা। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন সময় করা হলো যখন জম্মু কাশ্মীরের পহেলগ্রামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। জিও নিউজ বলছে, ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরীক্ষার সঙ্গে জড়িত বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে দেশের কৌশলগত প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করার প্রতি তাদের নিষ্ঠার প্রশংসা করেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালালে সক্ষমতায় যারা এগিয়ে থাকবে। ভারত পাকিস্তানের মধ্যে এখন বড় সংঘাত বেঁধে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অল্প সময়ের মধ্যে ভারত সামরিক অভিযান চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি করছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে চরম উত্তেজনার এই পরিস্থিতিতে নানা বিশ্লেষণ হাজির করছেন বিশেষজ্ঞরা। আলোচনা হচ্ছে দুই দেশের সামরিক সক্ষমতা নিয়েও। সামরিক বিশ্লেষণে দেখা যায়, ভারতের বিভিন্ন বাহিনীতে মোট 14 লক্ষ সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীতে 12,37,000, নৌবাহিনীতে 75,500, বিমান বাহিনীতে 1,49,000 ও 13,350 সদস্য রয়েছে কোস্ট গার্ডে। অপরদিকে পাকিস্তানের 3 বাহিনীতে মোট সদস্য রয়েছে 7 লক্ষ। এর মধ্যে সেনা সদস্য 5,60,000, বিমান বাহিনীতে 70,000 আর নৌবাহিনীতে কাজ করছে 30,000। ভারতের অস্ত্র সম্ভারের মধ্যে কামান রয়েছে 9,743টি, বিপরীতে পাকিস্তানের রয়েছে 4,619টি। ভারতের ট্যাঙ্ক রয়েছে 3,740টি, পাকিস্তানের কাছে আছে 2,537টি। ভারতের যুদ্ধবিমান রয়েছে 730টি আর পাকিস্তানের বহরে রয়েছে 452টি। ভারতের কাছে রয়েছে 16টি সাবমেরিন, 11টি ডেস্ট্রয়ার, 16টি যুদ্ধজাহাজ এবং 2টি বিমানবাহী রণতরী। পাকিস্তান নৌবাহিনীর কাছে রয়েছে 8টি সাবমেরিন ও 10টি যুদ্ধজাহাজ। পারমাণবিক অস্ত্র, পারমাণবিক বোমার সক্ষমতা দিক থেকে প্রায় সমানে সমান দুটি দেশ। ভারতের কাছে রয়েছে 172টি, বিপরীতে পাকিস্তানের কাছে আছে 170টি। কাশ্মীরের পেহেলগ্রামে গত 22 এপ্রিল পর্যটকদের উপরে হামলার ঘটনা ঘটে, তাতে 26 জনের প্রাণহানি হয়। ওই হামলার পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক আরও অবনতি ঘটে।
পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত। ভারতের পেহেলগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর এবার পাকিস্তান থেকে আমদানির ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত। পাকিস্তান থেকে সরাসরি ও পরোক্ষভাবে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে তারা। গতকাল এক সরকারি নোটিশে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন নিষিদ্ধ এখন থেকে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। ভারতের বৈদেশিক বাণিজ্য নীতি পরিচালনাকারী বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালকের ডিজিএফটি কার্যালয় থেকে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার বাইরে কোনো কিছু আনতে চাইলে সরকারের স্পষ্ট অনুমতি লাগবে। ডিজিএফটি জানিয়েছে, এই নিষেধাজ্ঞার বাইরে কোনো পণ্য আনতে হলে সরকারের বিশেষ অনুমতি লাগবে। ভারত শুধু আমদানি বন্ধ করেই থেমে থাকেনি, সরকার আরও একাধিক ব্যবস্থা নিচ্ছে, যার মধ্যে রয়েছে পাকিস্তানকে আবার এফএটিএফ এর গ্রে লিস্টে ফিরিয়ে আনার চেষ্টা। এই আন্তর্জাতিক সংস্থা সন্ত্রাসে অর্থায়ন ও অর্থ পাচার রোধে নজরদারি করে। ভারতের তরফে বলা হচ্ছে, বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাকিস্তানকে ঋণ না দেওয়ার জন্য আবেদন জানানো হবে। সকল পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা চীনের, একা হয়ে পড়ছে ভারত। কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনার পর থেকেই দুই দেশের সীমান্তে গোলাগুলি, পাল্টাপাল্টি অভিযোগ এবং সামরিক মহড়ার মধ্য দিয়ে যেন যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি জোরালো সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র চীন। লাহোরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জেনারেল ঝাও শিরেন বলেন, চীন সবসময় পাকিস্তানের পাশে ছিল, আছে এবং থাকবে। যে কোনো পরিস্থিতিতে আমরা পাকিস্তানকে ঢাল হিসেবে সমর্থন জানাবো। তিনি আরও জানান, বেইজিং ইসলামাবাদের সঙ্গে কৌশলগত সহযোগিতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। চীনের রাষ্ট্রদূত একই সঙ্গে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার উপরে গুরুত্ব আরোপ করেন। তার মতে, যুদ্ধ কখনোই সমস্যার সমাধান হতে পারে না, বরং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে সমাধান খুঁজে বের করাই একমাত্র পথ। পাকিস্তান পিপলস পার্টি সেন্ট্রাল পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শেষে উভয় পক্ষ চীন পাকিস্তান সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও পরীক্ষিত বন্ধুত্ব হিসেবে পূর্ণ নিশ্চিত করেন। চীনের রাষ্ট্রদূত আরো বলেন, চীনের প্রতিটি নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং আমরা বিশ্বাস করি পাকিস্তানিরাও চীনকে একইভাবে শ্রদ্ধা ও ভালোবাসা জানান। ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক সংঘর্ষ এড়ানোর আশা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি কাশ্মীরে চালানো সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া হিসেবে ভারত পাকিস্তান বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষে জড়িয়ে পড়বে না বলে বৃহস্পতিবার 1 মে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি পাকিস্তানকে অনুরোধ করেছেন যাতে তারা ভারতের সঙ্গে তদন্তে সহযোগিতা করে এবং পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ভ্যান্স বলেন, আমাদের আশা ভারত এই সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া এমনভাবে করবে যা আঞ্চলিক সংঘর্ষে পরিণত না হয়। এই ঘটনায় পাকিস্তানের যদি কোনো দায় থাকে তবে তারা ভারতকে সহযোগিতা করবে যাতে অস্ত্রধারীরা ধরা পড়ে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। টানা 9 দিন যুদ্ধবিরতি লঙ্ঘন, পাকিস্তানের পাল্টা জবাব। ভারতের বাণিজ্য মন্ত্রকের এক বিজ্ঞপ্তি অনুযায়ী ভারত তাৎক্ষণিকভাবে পাকিস্তান থেকে সব পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি নিষিদ্ধ করেছে। ইটিভি ভারতের প্রতিবেদন, টানা 9 দিন ফের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। শুক্রবার রাতে বিনা উস্কানিতে আবারও ভারতের দিকে তাক করে লাগাতার গুলি বর্ষণ করে পাকিস্তানের সেনা। পাল্টা জবাব দিতে দেরি করেনি ভারত। পাকিস্তানের যুদ্ধবিরতি সম্পর্ক বিস্তারিত তথ্য দিয়েছেন এক প্রতিরক্ষা মুখপাত্র। তিনি জানান, 2 এবং 3 মে রাতে পাকিস্তানের সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে কুপওয়ারা, উরি এবং আকনুর এলাকায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। তার কথায় ভারতীয় সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এবং আনুপাতিকভাবে পাক হামলার পাল্টা জবাব দিয়েছে। পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি। সেই থেকে পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে। সীমান্তে পাক হামলার জবাব দেওয়ার পাশাপাশি বাণিজ্যিকভাবেও ইসলামাবাদকে পাল্টা জবাব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দিল্লি। বাণিজ্য মন্ত্রকের এক বিজ্ঞপ্তি অনুযায়ী ভারত তাৎক্ষণিকভাবে পাকিস্তান থেকে সব পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি নিষিদ্ধ করে দিয়েছে। মিথ্যাচারের পুনরাবৃত্তি এবং উস্কানিমূলক বক্তব্যে মৌলিক বাস্তবতা পরিবর্তিত হবে না বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বারবার মিথ্যা বলার মাধ্যমে মৌলিক বাস্তবতা পরিবর্তন হয় না। সৈয়দ আব্বাস আরাগচি বলেন,
এনপিটির প্রতিষ্ঠাতা স্বাক্ষরকারীদের একজন হিসাবে ইরানের একটি সম্পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র থাকার অধিকার রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি শুক্রবার সন্ধ্যায় তার এক্স সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্টে লিখেছেন, নীতিগতভাবে আমি মিডিয়ার মাধ্যমে আলোচনার মূল উপাদানগুলো সম্পর্কে যুক্তি উপস্থাপন করা এড়িয়ে চলি। আরাকচি আরও বলেন, আমি যা বলতে চাই তা হলো বারবার মিথ্যা বললে মৌলিক বাস্তবতা পরিবর্তন হয়ে যায় না। আরাকচি স্পষ্ট করে বলেন, এনপিটি চুক্তির প্রতিষ্ঠাতা স্বাক্ষরকারী একটি দেশ হিসেবে ইরানের একটি সম্পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র থাকার পরিপূর্ণ অধিকার রয়েছে। তদুপরি বেশ কয়েকটি এনপিটি সদস্য রয়েছে যারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার পাশাপাশি পারমাণবিক অস্ত্র সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। ইরান ছাড়াও এই ক্লাবে বেশ কয়েকটি দেশীয়, ইউরোপীয় এবং দক্ষিণ আমেরিকার দেশও রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সর্বোচ্চ অবস্থান এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাফল্য সম্ভাবনাগুলো ধ্বংস করা ছাড়া আর কিছুই অর্জন করা যাবে না।